সৌন্দর্য বলতে কি বোঝায়? শুধুই বাহ্যিক সৌন্দর্য? কে দেখতে কতটা সুন্দর আপাত দৃষ্টিতে সেরকমটাই কিন্তু মনে হয় অনেকেরই, কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে, তার মেধায়। আর মানুষের অন্তরের সেই আসল সৌন্দর্যের হদিশ দিতে আয়োজিত হলো গ্ল্যামার এক্স ইন্ডিয়া 2024 নামক এক অভিনব সৌন্দর্য প্রতিযোগিতা। মোট 3টি বিভাগে আয়োজিত হলো এই প্রতিযোগিতা, মিস, মিস্টার এবং মিসেস। রবিবার আয়োজিত হলো তার ফাইনাল। গড়িয়া অঞ্চলের এক নামী ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় শুধু কলকাতাই নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন রাজ্য থেকে আসা প্রতিযোগীরাও অংশ নিলেন। প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন পেশায় সফলরা যেমন ছিলেন, তেমনই ছিলেন গৃহবধূরাও। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের দিক থেকে তারা কতটা সুন্দর, অর্থাৎ মানসিকভাবে কতটা উদার, সেটাও কিন্তু বিচার করে দেখা হলো। পাশাপাশি নেওয়া হলো তাদের বুদ্ধিমত্তার পরীক্ষাও। গ্ল্যামার এক্স ইন্ডিয়ার এই অভিনব প্রতিযোগিতায় যারা সফল হলেন, আগামী দিনে তাদের ফ্যাশন, মডেলিং এবং অভিনয় জগতে কাজ পেতে সুবিধে হবে, এরকমই মত উদ্যোক্তাদের। তো কি একটা মনে কতটা আনন্দ লাগলো? হ্যাঁ, এইসব জিনিস সবসময় তো পাওয়া যায় না। আমরা সবাইকার হয়েছে সবাইকে এই জায়গাটা দেয় না। থেকে 8 জন আছেন এবং এই প্রচেষ্টাকে আমি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার প্রচণ্ড সাধুবাদ জানাচ্ছি। আমার মনে হয় এই ধরনের প্রচেষ্টায় আমাদের সবাই যুক্ত থাকা উচিত এবং এগিয়ে আসা উচিত। বার্তা দেবো যে যুদ্ধ করে জীবনের মূল স্রোতে ফিরে না এলে বেঁচে থাকা যায় না। তারা যে ফিরে এসেছেন, এটা প্রজেক্ট করা হচ্ছে যে মানুষ চাইলে কি না করতে পারে। সুতরাং একবার তাদের উপরে অনেক কিছু অসঙ্গতি হয়েছে বলে তারা জীবনের মূল স্রোত থেকে হারিয়ে যাবেন এটা নয়। তারা আবার ফিরে এসেছেন, তারা দাঁড়াবেন, তারা রুখে দাঁড়াবেন এবং তারা এগিয়ে যাবেন। এটাই হচ্ছে মূল বার্তা। মানুষ কখনো থেমে থাকে না, চেষ্টা থাকলে এগিয়ে যাওয়া যায়। এটা আমাদের গ্ল্যামার এক্স ইন্ডিয়া সিজন 3 3 বছর ধরে চলছে, নয় এটা বলবো, কারণ 3 শুনতে 3 বছর, 3 সিজন। বাট আমরা এটা 2023 থেকে এর বছরের মধ্যে 3টি শো করে ফেললাম। তো মেইন হচ্ছে গ্ল্যামার এক্স হাউস ইজ আওয়ার কোম্পানি নেম। আমি মৌ সরকার, ওনার অ্যান্ড কো-ফাউন্ডার অফ গ্ল্যামার এক্স। আমাদের এই 4টে পার্টির প্রোগ্রামটাকে সুন্দর করে আমরা ভাগ করেছি। প্রথম রাউন্ডটা হচ্ছে গ্ল্যামার এক্স ভয়েস অফ বেঙ্গল, যেটা আমরা সমস্ত জায়গা থেকে পার্টিসিপেন্টদের অডিশন নিয়ে কালেক্ট করেছি। আপনাদের টপ 20 পরে ওরা এসেছে টপ 5-এ। আজকে ওরা পারফর্ম করছে লাইভ সারেগামাপা পুরো ইনস্ট্রুমেন্টের সাথে। যারা আর কি মিউজিশিয়ান সারেগামাপা তারা এসেছে, জয়দার পুরো টিম, তারা আমাদের এখানে পারফর্ম করছে। অ্যান্ড দুর্দান্ত পারফর্ম করছে। 1 থেকে 5 কাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে জানি না। এই একটা ইনিশিয়েটিভ। আর আমাদের প্রোগ্রামটার নাম সেঞ্চুরি ফ্লাই প্রেজেন্টস অ্যান্ড মুভি প্রেজেন্টস গ্ল্যামার এক্স মিস্টার, মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া অ্যান্ড এরা লিডিয়ার প্রেজেন্টস গ্ল্যামার এক্স ভয়েস অফ ইন্ডিয়া। এখানে মোট যারা পার্টিসিপেট করছে গানের জন্য মোট 5 জন টপ 5 অনলাইন সিলেক্ট হয়ে গেছে। আর অফলাইনে আমরা সিলেক্ট করেছিলাম অডিশনের মাধ্যমে। কিন্তু টপ 5 এখানে আমাদের লাইভে, কিন্তু সবার জন্য কিন্তু পুরস্কার আছে। খুব সুন্দর সুন্দর, আমি বলবো একটু পরে আপনি দেখাবেন লিডিয়ান থেকে বড় বড় মিউজিক ইনস্ট্রুমেন্ট ওদের পুরস্কার আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, 5th হবে যারা। ইভেন এর পরেরটা হবে হচ্ছে অ্যাসিড ভিকটিম ওমেন্স। মেইন যেটা আমরা করি অ্যাসিড সার্জিক্যাল ওমেনদের এম্পাওয়ারমেন্ট, এমপ্লয়মেন্ট। ওরা একটা গ্রুম করে, মেকআপ করে, সুন্দর কস্টিউম, সুন্দর ডিজাইনিং শাড়ি পরে, এথনিক বুটিক গার্গি ম্যাডামের শাড়ি পরে আজকে ওরা ওয়াক করবে। ইভেন ওদের তখন ওদের মনোবল দেখবেন আজকে। আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা ওদের পাশে থাকুন। ওরা যে এম্পাওয়ারটা আজকে হচ্ছে, এত ক্রাউডের সামনে ওরা হাঁটবে, এত ক্রাউডকে ওরা আজকে জয় করে, ওদের মনোবল জয় করে ওরা যে হাঁটবে না, ওদের দিকে আমাদের অনেক কিছু শেখার আছে। এটা আমাদের মনে হলো প্রথম থেকেই। ইটস আ মৌ পীযূষ সরকার ইনিশিয়েটিভ। আমি মৌ সরকার, ওনার অ্যান্ড কো-ফাউন্ডার অফ গ্ল্যামার এক্স হাউস, অ্যান্ড পীযূষ সরকার, ফাউন্ডার অ্যান্ড ওনার অফ গ্ল্যামার এক্স হাউস। কাজ হিসেবে এই গানে রেখেছি সুজয় ভৌমিক দা, বন্দিতা সরকার অ্যান্ড রতন ঝাওয়ার অ্যান্ড জয়দীপ আয়াস, লিডিয়ানের অন্যতম কর্ণধার। আর আমরা বন্দিতাদি অনেক বহু বছর ধরে ইন্ডিয়ান আইডল সিলেক্টর অ্যান্ড উনি গ্রুমার। বিভিন্ন ভালো ভালো জায়গায় উনি
বড় বড় শোয়ের ঘুমান। তো আমরা এদেরকে জাজ হিসেবে রেখেছি, জাজিরা যেটা ডিসিশন নেবেন সেটা আমাদের সুন্দর, সেটা আমি খুব বিশ্বাস করি। আমার খুব তুখর জাজেরা আছে, তারা যেটা ডিসিশন নেবে সেটা ঠিকই হবে, কারণ প্রথম যে 5 জন যারা ছিলেন তারা অসাধারণ গাইছে। আমার ডেলিগেটস হিসেবে দুজন খুব মানে কি বলবো, আমার আনএক্সপেক্টেড দুজন এসছেন, আমি এটা এখন বলছি না, আপনারা দেখুন, এটা এক্সাইটমেন্ট। দুজন এমন অতিথি আছে, বিশেষ অতিথি, যাদের কোনোদিন কেউ আশাও করতে পারিনি আমি ওদেরকে ডাকতে পারবো। ওনারা আমার প্রোগ্রামে সাপোর্ট করেছেন, আসছেন এই অ্যাসিড আক্রান্তদের জন্য, উমেন এম্পাওয়ারমেন্টের জন্য। অ্যান্ড আর সেকেন্ড হচ্ছে অ্যাওয়ার্ড শো, নারী শক্তি অ্যাওয়ার্ড, যেটা মেন। আমরা অ্যাসিড ভিক্টিমদের নারী শক্তি অ্যাওয়ার্ডও দিব, ওদেরকে সম্মানিতও করবো। ইভেন ওদের ওপরে ওদের বিভিন্ন রকম ওদের যেটা যার আছে সেটা তারা বলবে, আমরা তাদের সাথে একটু আলোচনাও করবো। এরপরে বিজনেস এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড আছে, বড় বড় প্রমিনেন্ট ক্যারেক্টার যারা বিভিন্ন সেক্টরে ভালো ভালো কাজ করেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেবো। ওমেন এম্পাওয়ারমেন্টও অ্যাওয়ার্ড আছে, নারী শক্তি প্লাস বিজনেস অ্যাওয়ার্ড আছে। আর আছে আমাদের পেচার মিস্টার, মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া। মিস্টার মিসেস ইন্ডিয়াতে আমার 3টে পার্টে ভাগ হবে, মিসরা, মিসেসরা অ্যান্ড মিস্টাররা। গ্ল্যামারেক্স মিস্টার ইন্ডিয়া, গ্ল্যামারেক্স মিস ইন্ডিয়া, গ্ল্যামারেক্স মিসেস ইন্ডিয়া। কিন্তু যারা হারবে আমরা এটাকে হার ভেবে নেইনি, আমরা এটাকে মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল, কলকাতা এইভাবে ভাগ করেছি, যে তারা যারা রানার আপ হবে তারাও একটা ক্রাউন পাবে। কি যে সেকেন্ড হবে সে হবে মিস অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস ওয়েস্ট বেঙ্গল, আর যে থার্ড হবে সে মিস অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস কলকাতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।